লখনৌ এবং দিল্লির মধ্যে যে ট্রেড হলো সেই ট্রেড হওয়াতে কলকাতা নাইট রাইডার্সের বড় প্রবলেমের সমস্যার সমাধান হয়ে গেল এবং কলকাতার জন্য একটা অনেক বড় রাস্তা খুলে গেল। কলকাতার জন্য অনেকটা ভালো হয়ে গেল লখনৌ এবং দিল্লির মধ্যে ট্রেডটা হওয়ার জন্য। ঋষভ পান্ত দিল্লিতে যাচ্ছে এবং দিল্লির লখনৌতে চলে আসছে, কুলদীপ যাদব চলে আসছে লখনৌতে। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স বড় একটা ফায়দা হয়ে গেল, কারণ কলকাতা নাইট রাইডার্স লখনৌর ওপরেই ভারী ছিল। কলকাতা নাইট রাইডার্স যখন ঋষভ পান্তকে চেয়েছিল, ঋষভ পান্তের পরিবর্তনে কলকাতা নাইট রাইডার্স থেকে চেয়েছিল যে তোমাদের বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণকে দাও। তো এটা কি মানা যায়? বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ কলকাতা নাইট রাইডার্স কোনো মূল্যেই ছাড়বে না। সেখানে বিরাট কোহলি অথবা রোহিত শর্মাও যদি টিমে আসতে চায় তবুও বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণকে ছাড়বে না কলকাতা নাইট রাইডার্স। তো কলকাতার কি ফায়দা হলো আজকে সেটা বলবো। কলকাতার এক নাম্বার ফায়দা হচ্ছে যে কলকাতার সাথে অকশনে টক্কর দেওয়ার মতো একটা টিম ছিল লখনৌ। লখনৌর কাছে ছিল ঋষভ পান্তের 27 কোটি এবং নিকলেশ পুরানের 21 কোটি এবং বাকি প্লেয়ারের 10-12 কোটি, মানে লখনৌর কাছে 60 থেকে 70 কোটি টাকার একটা পার্ট হয়ে যেত। সেখানে ঋষভ পান্তকে ট্রেড করে দিল তারা, কুলদীপ যাদবকে নিয়ে এলো, মানে 27 কোটি টাকা চলে গেল লখনৌর কাছ থেকে। এবং লখনৌ পায়ে একটু কমজোর হয়ে গেল। লখনৌ অকশনে যাবে যখন, মিনি অকশনে গিয়ে সেরকম পাস থাকবে না, 30 থেকে 35 কোটি টাকা পাস থাকবে। এবং কলকাতার পার্টসের কথা যদি বলি, কলকাতার 60 থেকে 70 কোটি টাকা পাস থাকবে। সেখানে কলকাতা নাইট রাইডার্স যে প্লেয়ারকে টার্গেট করবে সে প্লেয়ারকে সে দলের মধ্যে আনতে পারবে। এবং লখনৌ যদি থাকতো তো লখনৌর সাথে কলকাতা নাইট রাইডার্স এর কম্পিটিশন হতো, সেখানে কলকাতা নাইট রাইডার্স ভালো ভালো প্লেয়ার নাও পেতে পারতো এবং লখনৌ দলে চলে যেতে পারতো। কিন্তু লখনৌর যে কুলদীপ যাদব এবং ঋষভ পান্তের ডিলটা হয়ে গেল, ট্রেড ডিলটা হয়ে গেল, প্রায় অলমোস্ট কনফার্ম হয়ে গেল, কারণ তাদের সবকিছু রেডি আছে, খালি অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট বাকি আছে। গেলাম দিল্লিতে চলে যাচ্ছে ঋষভ পান্ত এবং চলে আসছে লখনৌতে কুলদীপ যাদব। দিল্লিতে যাওয়ার কারণ হচ্ছে দিল্লিতে আগে ছিল ঋষভ পান্ত, সেখানে আবারও ঘরের টিমে ফিরে যাচ্ছে ঋষভ পান্ত। কলকাতার মেন প্রবলেমের সলিউশন হচ্ছে এইটাই, কারণ কলকাতা নাইট রাইডার্স যদি অকশনে কেউ টক্কর দেওয়ার মতো টিম ছিল সেখানে ছিল লখনৌ। চেন্নাই ঠিক মতো টক্কর দিতে পারবে না, কিন্তু লখনৌ টক্কর দিতে পারতো। সেখানে কলকাতা নাইট রাইডার্স অনেক বড় সমস্যার সমাধান হয়ে গেল এবং কলকাতার টক্করে কেউ থাকবে না অকশনে, কারণ কলকাতা যদি হার্দিক পান্ডিয়াকে অকশনে টার্গেট করে, সূর্য কুমার যাদবকে অকশনে টার্গেট করে, কেউ জয়সওয়ালকে টার্গেট করে, তাহলে কলকাতা নাইট রাইডার্স এর অকশনে বিপরীতে কেউ যাবে না। 10-15 কোটি অব্দি সবাই বিট করবেন ইজিলি, 15 থেকে 16 কোটি টাকার মধ্যে কলকাতা নাইট রাইডার্স সূর্য কুমার যাদব, জয়সওয়াল, হার্দিক পান্ডিয়াকে দলে আনতে পারে। তো কলকাতা নাইট রাইডার্স এর এই সমস্যাটার বড় সমাধান হয়ে গেছে যে কলকাতা নাইট রাইডার্স কয়েকটা বড় বড় মাপের প্লেয়ারকে দলের মধ্যে আনতে পারবে, কারণ তাদের টক্করে কেউ থাকবে না, অকশনে তাদের সাথে লড়ার মতো কেউ থাকবে না। এই দিক থেকে কলকাতার অনেকটা সুবিধা হয়েছে। কলকাতা দলে তাহলে 2-3টে বড় প্লেয়ার আসতে চলেছে দেখবে, যেমন হার্দিক পান্ডিয়া, সূর্য কুমার যাদব অলমোস্ট মনে হয় চলে আসবে এবং জয়সওয়ালের কথাটাও ঠিক ওইরকম, জয়সওয়ালও আসতে পারে। ওপেনিং এ একটা ব্যাটিং দরকার, ইন্ডিয়ান ব্যাটিং দরকার কলকাতা নাইট রাইডার্স এর ওপেনিং এ, এবং মিডিল অর্ডারে একটা ক্যাপ্টেন দরকার। এই দুটো যদি কলকাতা নাইট রাইডার্স আসে তো কলকাতা নাইট রাইডার্স দল পুরো স্ট্রং হয়ে যাবে, কারণ কলকাতার ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ কেমন লাস্ট 7টা ম্যাচের মধ্যে কলকাতা নাইট রাইডার্স দেখিয়ে দিয়েছে। তো তোমরা কমেন্ট করে জানাও যে কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে ক্যাপ্টেন্সি দেবে এবং কোন প্লেয়ারের ওপর বড় বিট লাগাতে পারে। এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।